আজকে সকালে বেশ ভালোই কুয়াশা পড়ছে, এখন ওই যে বাতাস আসতেছে আর ঠান্ডা লাগতেছে। আজকে মনে হচ্ছে যে না, শীত পড়ছে, বেশি না, অল্প অল্প শীত পড়ছে। যাই হোক, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যা যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে 10ই নভেম্বর, রোজ সোমবার, আর এখন বাজে সকাল 9টা 10। তো এখন থেকে ভিডিওটা শুরু করে দিচ্ছি। শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও শুরু করে দিলাম। তো প্লিজ কেউ স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা রাখছি একটু হলেও ভালো লাগবে। তো সকালের ডিউটি সব কমপ্লিট। মনে হচ্ছে ওদেরকে সৃষ্টিকে স্কুলে পাঠানো আর বাবাকে অফিসে পাঠানো, রান্না বান্না, স্নান টান, সকালের কাজ কমপ্লিট। তবে এই যে এখনও বিছানা রয়েছে, কারণ রাত্রে এখনও ঘুমাইতেছে। তো ও ঘুম থেকে উঠলে পরে বিছানাটা করব। তো যাই হোক, চলেন দেখেন ব্লগটা। আশা রাখছি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্টস ভিডিওটা শেয়ার করে দেবেন। এখন 9টা 40 বাজে, আমি রেডি, চলে যাব স্কুলে। যাইতে যেতে 10টা বাজবে, 10:30টায় ছুটি দিয়ে দিব। তো চলেন স্কুলে যাই, আর এগুলো হবে স্কুল থেকে আইসা। আচ্ছা, যাইতাম না। চলেন যাই। সৃষ্টি কোথায়? তোর সাথে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। আমরা রাত্রে কেতা সেলাই করে রে। উমা, কি সুন্দর কেতা সেলাই করতেছে গো। ওয়াও, ভেরি গুড। আমরা রাত্রি দিদার সাথে কেতা সেলানি শিখকালতাস। সকালে আর বাবুরা বলছিলাম তেল আনার কথা, তারপরে পলিথিনে তেল নিয়ে আসছে। বোতল নিচ্ছে না, এখানে যেহেতু সাথে সাথে বাঙায় তেল দেয়, তো সেই জন্য সাথে সাথে বাঙায় এই যে পলিথিনে করে নিয়ে আসছে। সেই তেল বোতলে ঢুকাইলাম, এখানে কিছু আর একটা বোতলে কিছু, আর এটার মধ্যে যে অবশিষ্ট ছিল এই যে করেন। তো এদিকে মাছের ঝোল হয়ে গেছে, মাছের ঝোলটা নামিয়ে নেব। ভাতও হয়ে গেছে, এখন শুধু লাউয়ের ছোলা ভাজিটা হলে রান্না কমপ্লিট। আসলে হিসাব করলে সংসারে কোনো জিনিসই ফেলনা না, তাই না? এই যে লাউয়ের ছোলাগুলো যদি ফেলে দিতাম, ফেলে দিতে পারতাম,
ফেলে দেই নাই বিদায় সেই লাউয়ের ছোলাগুলো সাথে মাত্র 2টা আলু দিছি, একটা আলু একটু বড়, 2টা না সরি দেখটা, একটা আলু একটু বড় আর অর্ধেকটা দেখটা আলু আর লাউয়ের ছোলাগুলো দিয়ে এই যে আমি ভাজি করে নিচ্ছি। তো আমাদের এই কি বলবো এত দ্রব্যমূল্যের বাজারে আমি মনে করি কোনো জিনিসে ফেলানো উচিত না, যদি খাওয়া যায় খাওয়ার মতো হয় তাহলে খাওয়া উচিত। তো এই তো আমি লাউয়ের ছোলা ভাজি করতেছি, মাছের ঝোল করতেছি, হয়ে গেছে, মানে দুপুরে খাওয়া হয়ে যাবে। আর যদি এখন লাউয়ের ছোলাগুলো না রাখতাম ফেলে দিতাম, আরেকটা কিন্তু আমাকে করতেই হতো, তাই না? তো আসলে সংসারে কোনো জিনিসের ফেলনা নয়। রান্নাবান্না তো মোটামুটি কমপ্লিট। এবার তরকারিগুলো টেবিলে আনার আগে টেবিলটা একটু ক্লিন করে নিব। আজকে সকালে আমি এই যে ইলেকট্রিক কেটলিটা বের করে পানি গরম করে তারপর স্নান করছিলাম। এখন সকালে স্নান করতে গেলে কিন্তু বেশ ঠান্ডা লাগে। আর এই ইলেকট্রিক কেটলিটা যে কতটা প্রয়োজন যারা ব্যবহার করে, মানে প্রয়োজন বলতে হেল্পফুল, যারা ব্যবহার করে তারা জানে এটা কতটা হেল্পফুল। সত্যি ইলেকট্রিক কেটলিটা কিন্তু খুব কাজের। তো আমি এখন খুব কম ব্যবহার করি, কারণ আমি যেখানে আছি এখানে যেহেতু লাইন গ্যাস, তো লাইন গ্যাস থাকতে কেই বা নিজের টাকা খরচ করে কারেন্ট ফুরায় বলেন, সেই জন্য আমি এটা এখন ব্যবহার করি না। তো সকালবেলা দেখা যায় তাড়াহুড়ার মধ্যে থাকি, এখন মানে 2-3 দিন ধরে আর কি এটা দিয়ে পানি গরম করে স্নান করে নিই। তো পানি গরম করে স্নান করে নিয়ে কেটলিটা এখানেই রাখছিলাম। তো এখন ভাবলাম টেবিলটা একটু ক্লিন করি, তো কেটলিটা আমি তারপর ক্যাবিনেটে নিয়ে রাখলাম। আর জগ টগগুলো একটু জায়গা মতো রেখে দিচ্ছি। আবার হচ্ছে তরকারিগুলো আইনা টেবিলে রেখে দিব, তারপর ওর বাবা আসলে পরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিব। তো রান্নাবান্না তো হয়েই গেছে। এই যে রাত্রি বুড়ি স্নান করছে, এখন কেক খাবে। তো স্কুল থেকে আসার সময় তো প্রত্যেক দিন কিছু না কিছু আনতেই হয়। তো আজকে কেক আনছিলাম, ও এই কেকটা খুব পছন্দ করে, ওরা 2 বোনেই। তো এই যে স্নান করছে, এখন কেক খাবে, ও একটা খাবে, সৃষ্টি একটা খাবে। দিদি টারাই খা দাও, হ্যাঁ তোমারটা তুমি খাও। বলেন তরকারিগুলো টেবিলে এনে রাইখা দিই, কারণ রান্নাঘরে রাখার মতো আসলে তেমন সেফটি কোনো জায়গা নাই, আর কিচেনে একটা ক্যাবিনেটও নাই যে কিচেন ক্যাবিনেটও রাখবো। তো সেই জন্য আমি টেবিলেই রাখি আর কি। তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে যখন অল্প পরিমাণে করে থাকে রাতের জন্য, সেগুলো তারপরে আমি ওই রান্নাঘরে নিয়েই রাখি। আর রান্নাঘরে রাখি না কারণ হচ্ছে যেহেতু আমি নিচতলাতে থাকি, আর এখানে পোকা মাকড় বিড়াল টিড়াল ওইগুলোর উপদ্রব কিন্তু খুব বেশি। তো সেই জন্য রান্না করি আগে আমি টেবিলে নিয়ে আসি, দুপুরে খাওয়া দাওয়াটা হয়ে গেলে তারপর যখন অল্প করে থাকে রাতের জন্য সেগুলো আমি রান্নাঘরে রাখি। আর যেহেতু আমার ছোট্ট একটা আরএফএলের কিচেন র্যাক, তো ওইটার মধ্যে আসলে এত কিছু রাখা যায় না, সেজন্য ওইটার মধ্যে আসলে আমি ভাত তরকারি রাখতে পারি না। তো এই তো এখানে হচ্ছে সোনালী মুরগির মাংস, তার সাথে আলু বেগুন সিম দিয়ে মাছের ঝোল, তার সাথে লাউয়ের ছোলা ভাজা। রাত্রি কোথায় রাত্রি, বসকে খুঁজে বের করেন সবাই। এই যে ফুল ডিজাইন কি সুন্দর লাগতেছে, মা সেদিন ধুইয়া দিছিল, একদম নতুনের মতো হয়ে গেছে। আর আমরা রাত্রি কোথায় বলেন তো, ওই যে দেখেন রাত্রি কোথায় বসে কি খাও তুমি, কেক খায়, ওইখানে বসে বসে জানালাটা বাহিরের দৃশ্য দেখে দেখে কেক খাইতেছে। এখন শীতের সময়ের দৃশ্য, আকাশ এত সুন্দর লাগে যেটা বলার মতো না। এই তো এখন যেহেতু হালকা একটু রোদ উঠছে, দেখেন বাহিরের দৃশ্যটা, আকাশটা এত পরিমাণে সুন্দর লাগতেছে, কি বলবো, ভীষণ পরিমাণে সুন্দর লাগতেছে। আপনারা আমাদের এইভাবে ডাইনিং রুমটা খুব শীঘ্রই আমাদের এই ডাইনিং রুমের লুক চেঞ্জ হবে, এরকমভাবে হয়তো আর কোনোদিন দেখা যাবে না। এই যে ভিতর থেকে দেখলে এরকম লাগে। চলেন দরজা থেকে ঢুকলে পরে আমার ডাইনিং রুমটা কেমন লাগে সেটা একটু শেয়ার করি। এই অবস্থায় খুব, এই যে দেখেন দরজা খুললে পরে হাতের বাম পাশে পড়তো আমার এই ডাইনিং টেবিলটা, ঠিক এইরকম। এই যে দরজার পাশে, রাত্রে ওই দিক তাকাও, দরজার পাশে। আর এখানে ছিল হচ্ছে ক্যাবিনেটটা, এইদিকে একটা সুরেক, আর টেবিলটা ছিল। বাহির থেকে এরকম লাগতো আর কি, ঠিক। তো খুব তাড়াতাড়ি এই লুকটা চেঞ্জ হয়ে যাবে, সেজন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। আর ওই টেবিলটা এখন মা রাখছে ওইখানে, যেহেতু দেখছিলেন এতক্ষণ খেতা সেলাই করছিল, তো সেই জন্য সৃষ্টির রুম থেকে না এই টেবিলটা এখানে রাখা হয়েছিল, এখন নিয়ে যাব ওই রুমে। আর এইদিকে দেখেন আমার অবস্থা, আমি জামার খাওয়ান দিয়ে এইদিকে রূপচর্চা করি। তো আসলে অনেক দিন ধরে না, মানে নিজের টেক কেয়ার করাই হয় না। কি ভাত খাইবা? কোনা নবই তো কোনা নবই তো কেরে
গেছি আদর হয়ে গেছে রাজনের বাচ্চা খাইছে খাওয়া একটু বইছে আইছে বইছে না জিনিস কিনছে